আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি রেসিপি, যেটা কিন্তু কম বেশি তোমরা সকলেই বানাতে পারো। কিন্তু আমি যেটা বানাই, যেভাবে বানাই আর কি, সেটা কিন্তু একটু অন্যরকম। তো তোমরা কিন্তু চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, তাতে করে কিন্তু ভীষণ ভালো লাগবে, নতুন একটা টেস্ট পাবে। তো আজকে রেসিপি হচ্ছে আমার নতুন আলুর দম। তো আমি এই নতুন আলুর দম কীভাবে বানিয়ে থাকি আর তাতে করে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে, তার জন্য তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থাকো। আর চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপি বানিয়ে থাকি। এখানে প্রথমেই আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচা, অল্প পরিমাণে 1/2 চামচা দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপর ফোড়নটাকে সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব, যেন ফোড়নটার একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। তো অল্প একটু নাড়াচাড়া করাতেই কিন্তু ফোড়নটার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। ফোড়নটাকে কিন্তু খুব পোড়ালে হবে না। তারপর এখানে আমি মোটা 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, 4টে পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। তো তোমাদের আমি বলে দিই, এখানে আমি 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি। 500 গ্রাম আলুর জন্য এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম। এবার অল্প একটু পেঁয়াজটাকে কষিয়ে নেব, পেঁয়াজটা যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর কিন্তু কাঁচা কাঁচা নেই। তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর একটুখানি এটাকে কষিয়ে নেব। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পর হালকা একটু কষিয়ে নিলাম। দেখো আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি দিয়ে দেব, এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর চিনে বাদাম। এখানে চিনে বাদাম আর পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, তো এটাই আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো এটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটা মোটা সাইজের টমেটো নিয়েছিলাম, যেটাকে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচা ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 10 মিনিট, যেন মশলাটার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এখানে আমি সামান্য পরিমাণে অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে, টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো থাকে, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এই ছোট ছোট টিপসগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে।
রান্নার সময় যে কোনো রান্নায় অল্প একটু চিনি ছড়িয়ে দিলে তাতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো এটাকে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব, যেন মশলার কোনো গন্ধ না থাকে। তো মশলাটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে যখনই মশলা থেকে তেল ছড়াতে লাগবে তখনই কিন্তু বুঝে যাবে যে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু তেল ছড়াতে লেগেছে। এবারে আমি আলুটাকে দিয়ে দেব। তো তোমাদের আমি বলে দিই, এই যে আলু দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন আলু, তাই খুব একটা খোসা আমি ছাড়াইনি, যতটা উঠেছে ধোয়ার সঙ্গে সঙ্গে। তো আমি মাঝারি সাইজের দেখো আলু নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর এটাকে দু টুকরো করে দুভাগ করে কেটে নিয়েছি, আর প্রেসারের মধ্যে দুটো সিটি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমাদের আমি আলু সেদ্ধ করাটা দেখালাম না, কারণ তোমরা কম বেশি সকলেই কিন্তু আলু সেদ্ধ করতে জানো। তো এখানে কিন্তু আমি দুটো প্রেসারে সিটি দিয়ে দিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে এবারে মেখে চেখে নিচ্ছি, এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 বাটি গরম জল। তো এখানে আমি জলটা দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি মতো গরম জল দিয়ে দিলাম। তারপর সবশেষে দিয়ে দেব লঙ্কা চেরা, আর দিয়ে দেব ধনে পাতা কুচি ছড়িয়ে। আর দিয়ে দিচ্ছি সবশেষে 1 চামচা গরম মশলা উপরে ছড়িয়ে। তো সব উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো কুক করে নেব। তো এবারে আমি ঢাকনা তুলে দেখে নেব 5 মিনিট পর। তো দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর শেষে দিয়ে দেব 1 চামচা ঘি। তাতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণই লাগবে। আলহামদুলিল্লাহ, আমার সুস্বাদু আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো তোমরা চাইলে একেবারে অন্যভাবে একটু ঘুরিয়ে রান্না করতে পারো। এই আলুর দম ভীষণ টেস্টি হয় এভাবে রান্না করলে। আলুর দম একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই আলুর দম। তো দেখো কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার আজকের আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফিজ।